আপনার বলিদান ব্যর্থ যাবে না। যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে তিনি মোগলদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, আমার 3 দাদাকে রক্ষা করেছেন। এবার উনি আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। হারটা খুবই সুন্দর পিসি। মতিবাইয়ের জন্য তো? মতির জন্য কেন? পিতা বলছিলেন যে ওনার বিবাহ হতে চলেছে। মতির বিয়ে? ও আচ্ছা, বুঝেছি। দাদা বলেছে নিশ্চয়ই যে ও আমার সঙ্গে বিয়ের পর যাবে, আর তুমি ওনার কথা বুঝতে পারোনি। তুমি একজন বীর যোদ্ধাকে নিয়ে হাসাহাসি করছো। আচ্ছা, ভুল হয়ে গেছে আমার মানসিং, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, এই বীর যোদ্ধা এখানে কি করছে? বীরদের কাজ হলো রক্ষা করা, আর আমি এখানে তোমাকে রক্ষা করতে এসেছি। একদম দাদার মতন কথা বলো তুমি। কে? কে আপনি? আমি যোধা। সুজামল। আপনি আপনি এখানে কোন সাহসে এসেছেন? এত বড় বিশ্বাসঘাতকতা করে কি করতে এসেছেন আপনি? আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, আমি শুধু যুদ্ধ করেছি আমেরের সিংহাসনের জন্য, সেই সিংহাসনের জন্য যা আমার পিতার মৃত্যুর পরে আমার অধিকার ছিল। সেই সমস্ত বীরেদের রক্তের উপরেও অধিকার ছিল, তাই আপনি চুপ করেছিলেন? নাকি রাজা সূর্যভানের প্রাণের উপর অধিকার ছিল, তাই চুপ করে শিরোচ্ছেদ হতে দেখলেন? রাজা সূর্যভানের সাথে যা হয়েছে তাতে আমিও কষ্ট পেয়েছি, সেই জন্যই তো মুঘলদের সঙ্গ ছেড়ে চলে এসেছি। কোনো বিশ্বাসঘাতককে আমি বিশ্বাস করি না। বিশ্বাসঘাতক আমি নই, তোমার পিতা বিশ্বাসঘাতক। আর এখন যেটা উনি করতে যাচ্ছেন। কুমার সুজামল, আপনার মুখ থেকে পিতার বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। যে সত্যি অন্যায় করছে তার বিরুদ্ধে তুমি কিছুই শুনতে চাও না। প্রথমে উনি আমার সাথে ছলনা করেন, আমেরের সাথে ছলনা করেন, আর এখন তোমার সাথেও। আমি বললাম তো, আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু আমি যা শুনেছি তারপর তোমার সাথে দেখা না করে আমি পারলাম না। তোমার পিতা তোমার বিবাহ স্থির করেছেন যোধা। যে জালালউদ্দিন মোহাম্মদের উপর তুমি প্রতিশোধ নিতে চেয়েছিলে, সেই প্রতিশোধ নেওয়ার জন্যেই আমি পিতার সিদ্ধান্তে সহমত জানিয়েছি। যা কিছু হচ্ছে আমার ইচ্ছা মতোই হচ্ছে। এবার আপনি এখান থেকে চলে যান। রাজা সূর্যভান তো আর নেই, কিন্তু যোধা এখনো বেঁচে আছে। আমি আমের আর আমার বাকি দাদাদের জন্য সবকিছু করতে রাজি। যোধা, তুমি ঠিক আছো? সুজামল, দাদা! ধরো ওকে। যোধা, একবার যাও আর গিয়ে জিজ্ঞেস করো রাজা ভারমলকে নিজের সিংহাসন বাঁচাতে উনি কার সাথে হাত মিলিয়ে এসেছেন। দাদা, সুজামল দাদা কি বলছিল? যোধা, সুজামল এসেছে, নিশ্চয়ই ও কোনো সৈন্যের সঙ্গে। দাদা, আগে তুমি আমায় বলো কি বলতে চাইছিল দাদা? যোধা, সুজামল একজন রাজদ্রোহী,
আর তুমি ওর কথায় বিশ্বাস করছো? এসো যোধা, এসো। আমরা তোমার গয়নাগাটি নিয়ে কথা বলছিলাম। ভগবান দাস, তোমার হাতে কি হয়েছে? সুজামল এসেছিল, ওর তরোয়ালে আঘাত লেগেছে। ও এখানে কেন এসেছে, কিভাবে? গুপ্ত পথে এসেছিল, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু ও এখানে এসেছিল কেন? আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন পিতা, কিন্তু আমি ওনাকে বলে দিয়েছি ভবিষ্যতে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না। আপনি ঠিক বলেছেন, দাদা আর আগের মতন নেই। আপনার বিষয়ে কি সমস্ত যেন কথা বলছিলেন যে আপনাকে জিজ্ঞেস করতে যে আপনি কার সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু আমি ওনার কথা শুনিনি। প্রণাম নেবেন মহারাজ, বার্তা এসেছে। কি লেখা আছে ভারমাল? মা, বিবাহ সম্বন্ধে লেখা রয়েছে। ওনারা কালকেই সাম্বারে পৌঁছচ্ছেন, আর চাইছেন যে বিবাহ ওখানেই হোক। ভগবান দাস, আমরা দ্রুত সাম্বারের উদ্দেশ্যে রওনা হব। সাম্বারে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। সৈনিক, সঙ্গীতকার আর সাজানোর লোকেদের খবর দাও। ঠিক আছে পিতা। আমি বুঝতে পেরেছি মা, আমেরে আজই আমার শেষ রাত। তুমি চিন্তা করো না, আমি প্রস্তুত। দাদা, 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 ওই মোগলরা এখানে পাহারা দিচ্ছে। মনে হয় জালাল জানতে পেরে গেছে যে আমরা সাম্বারে আছি। তোমায় কিছু একটা করতেই হবে দাদা। যোধা, এমন হতে পারে না, এটা তোমার মনের ভুল। মোগলরা এখানে কি করে আসতে পারে? জালাল ঠিক যেভাবে আমিরে এসেছিল দাদা, বিশ্বাস করো দাদা, এটা আমার ভ্রম হতে পারে না। যোধা, ক্লান্তির কারণে অনেক সময় মানুষ ভুল দেখে। তুমি গিয়ে বিশ্রাম নাও, কালকে তুমি অনেক ব্যস্ত থাকবে। অনেক রকম রীতি নীতি তোমায় পালন করতে হবে। তুমি যদি বিশ্রাম না নাও তাহলে আমার বোনের মুখটা একেবারে শুকনো দেখাবে। যোধা, বিশ্বাস করো, সব সৈন্যরা সজাগ আছে, এখানে কোনো মুঘল আসতে পারবে না। দাদা, মোগলদের আমি ভয় পাই না, কিন্তু আমি ভয় পাই জালালউদ্দিনকে। ও ভীষণ নিষ্ঠুর। আগের বার আমাদের সঙ্গে ও যা কিছু করেছে তা আমি বলতে পারিনি দাদা। আর ওর কাছে এমন কিছু নয় আমার বিবাহে বিঘ্ন ঘটানো। ও তো এতক্ষণে জেনেও গেছে নিশ্চয়ই যে এই বিবাহ পিতা মোগলদের হাত থেকে আমিরকে রক্ষা করার জন্য দিচ্ছেন।
যোধা, আমি বলছি তো, তোমার ভয় পাবার কোনো প্রয়োজন নেই। এই বিয়ের পর আমের সম্পূর্ণভাবে মুঘলদের থেকে সুরক্ষিত হয়ে যাবে। মা ভবানী করুন, তাই যেন হয়। আচ্ছা দাদা, আমায় বলো না, কে সেই বীর যোদ্ধা যে আমাকে বিবাহ করার পর ওই জালালকে যোগ্য শিক্ষা দেবে, ওর শিরচ্ছেদ করে নিয়ে আসবে? যোধা, আগামীকাল তোমার বিয়ে, আর এরকম শুভক্ষণে এসব কথা ভাবতে নেই। তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। তোমায় কি করে বলি যোধা, জালালের সঙ্গেই তোমার বিয়ে হচ্ছে।